ফার্স্ট টাইম পুট্টি বলছি, আমাদের ঠাকুর ঘরে পুট্টি করা হচ্ছে। হরে কৃষ্ণ, রাধে রাধে। তো হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। আজকে হচ্ছে তোমরা সবাই খুব ভালো আছো অ্যান্ড তোমার ফ্যামিলি সবাই খুব ভালো আছে। আজকে সকালবেলা ভিডিওটা শুরু করেছি, বৃষ্টি নামবে। দাদা ফোন করেছিল একজন যে ফুটবল খেলতে, বলেছি না। আর সকালবেলা এই দুজন অনেক দিন পর এসেছে, কালু আর লালু। যাই হোক, আজকের বাড়িতে ফার্স্টে মানে এত বছর পর দরজাটা ফাইনালি লাগানো হচ্ছে। বাবা এখনো দরজা লাগাচ্ছে, আর এখানে সুতোর কাজ মা ঠাকুরদা করতে কালকে সুতোর কাজ শুরু করে দিয়েছে, দেখতে পাচ্ছ। সকালবেলা এখন আমার রুমে মানে এই সাইডের রুমে এই চৌবন্দিটা ফিট করা হচ্ছে, তারপর ওই সাইডটা হবে। এই দেখো, এখানে একটা ক্লাম হবে, নিচে এখানে একটা ক্লাম, এখানে একটা ক্লাম বুঝবে, এখানে একটা। আর দরজাগুলো আমাদের এইখানেই রাখা আছে, এই যে ঘরের মধ্যে, সেই যে বিষ্ণুপুর মেলা থেকে এনেছিলাম। এই যে দুটো দরজা, এগুলো সিরিজ কাগজ থেকে ভালো করে ঘষে নিতে হবে। এখন আমাদের একটা দরজা না মানে চৌবন্দি ফিটিং হয়ে গেছে। এই যে শুধু এখানে মশলা দিয়ে লাগিয়ে দেওয়া হবে, পাশে রেখে দেওয়া হয়েছে। আর এই যে ক্লামগুলো এখানে লাগিয়ে দেওয়া হয়েছে। রাধে রাধে। কালকে যেহেতু তোমাদের আর দেখাতে পারিনি, অনেকটা রাত হয়ে গেছে আমাদের দরজা দুটো ফিটিং করতে। আর দেখো এখন ফাইনালি চৌবন্দিগুলো ফিটিং হয়ে গেছে। আর এইরকমভাবে বেশি সিমেন্ট দিয়ে মশলাগুলো দিয়ে আটকে দেওয়া হয়েছে, প্রত্যেকটা কোনাগুলো একদম দু সাইডেই হয়ে গেছে। আর সব থেকে বড়ো কথা হচ্ছে দরজাগুলো এখন আমরা লাগাচ্ছি না, তার একটাই কারণ ঘরের ঢালাই করার কথা চলছে। তাই জন্য ঢালাই যদি হয়ে যায় কতটা উঁচু নিচু হবে বা দরজা কীভাবে ফিটিং করতে হবে তারপরে আমরা লাগাবো। আপাতত দুটো এরকমই আছে। আর এখন রুম দুটো খুবই ভালো লাগছে। হরে কৃষ্ণ, রাধে রাধে। যাই হোক, হ্যাঁ জানি অনেকে বুঝতে পেরেছো, দ্বিতীয় দিনের ব্লগে তোমাদের সবাইকে সুস্বাগতম জানাচ্ছি। একটা ব্লগ 3-4 দিন ধরে করার একটা অভ্যাস হয়ে গেছে বাড়িতে থেকে থেকে। আর আজকে অনেক দিন পর ফাইনালি আমি বাড়ি থেকে একটু আমাদের পাশের পাড়ায় যাচ্ছি। ওখানে ঝাঁপ হয়, মহোৎসব হয়, তারপর অনেক কিছু হয়। আমি যতটা পারি শেয়ার করার চেষ্টা করব। আর যাই হোক, একটুখানি কাজে ব্যস্ত আছি এখন, ভিডিওর প্রতি সময়টা একটু কম দিতে পারছি। যাই হোক, কাজটা মিটে গেলে তারপর ভালোভাবে কামব্যাক করবো, এটা হচ্ছে মেন কথা। আর এখন আমি যাচ্ছি, আর একজনও যাবে, একটু ঘুরতে যাচ্ছি। আমি ভাবলাম যে তোমরা যারা কলকাতার ওদিকে থাকো বা ওদিকে থাকো, তারা তো ঝাঁপ কাকে বলে, যে বটির উপরে যে ঝাঁপ দেয়, অনেক কিছু অন্তত অনেকে জানো না, অনেকে জানে কিন্তু যায় না, সেটাই তোমাদের আজকে দেখাতে যাচ্ছি। ফাইনালি চলো, এখন বেরিয়ে গেছি, 4টে বাজে। আর এই দেখো বিকেল হয়ে গেছে একদম। ও, এখন আমরা যাচ্ছি না পুরো মাঠের মধ্যখান থেকে। এখানে কিন্তু বর্ষাকালে ধান চাষ, মানে এখন তো সূর্যমুখী চাষবাস হয়, ওদিকে দেখতে পাচ্ছ মানে চাষবাস এদিকে। ফাইনালি এখন এই রাস্তা থেকে যাচ্ছি, আর এইখান থেকে একটু গেলে আমরা ঝাঁপ যেখানে হচ্ছে সেইখানে ফাইনালি পৌঁছে যাবো। যাই হোক চলো, আমরা রাস্তা থেকে যাইনি, কারণ অনেকটা ঘুরতে হবে, শর্টকাট এখান থেকেই যাচ্ছে। এইখানে চাষ করেছে ভেন্ডি, এটা তো ছোটো ছোটো গাছে ভেন্ডি হয়েছে, এটা পুরো হয়েছে ভেন্ডি বাগান। ওখানে আছে ভুট্টা, অনেক কিছুই আছে এখানে চাষবাসের জন্য। হরে কৃষ্ণ, রাধে রাধে। যাক, এই হচ্ছে আমাদের এখানে ঠাকুর। আজকের এই জায়গাটা হবে ঝাঁপ, আর অটোমেটিক ঝাঁপ একদম শুরু হয়ে গেছে, যে চড়ক পূজা সমস্ত কিছু শেষ হয়ে গেছে। আর ঝাঁপ শুরু হওয়ার আগে কিন্তু যতক্ষণ না শিব ঠাকুর মানে বাবার মাথা থেকে ফুল পড়বে ততক্ষণ ঝাঁপ কিন্তু শুরু হবে না। তারপর যাবে নদীতে চান করতে, আর আস্তে আস্তে থেকে ঝাঁপ শুরু হয়ে গেছে। সবাই এখানে আছে, উপর থেকে যখন ফল টল ছুটবে না, সবাই ক্যাচ ধরবে, আনন্দ করে দিনটা ভাই সেরা হয়। আর আমি দাঁড়িয়ে আছি, আমি শুধু ধরার জন্য, জানি না পাবো কিনা, সেটাই হচ্ছে বড় কথা। আর এখন একজন উঠে গেছে, এখন এখান থেকে ফল ছুটবে, আর সে ঝাঁপ প্রথম দেবে। একজনের ঝাঁপ প্রথম হয়ে গেছে, আমি একটু লেট করে এসেছি। আর দেখা যাক আজকের কি কি পাই এইখানে ঝাঁপে। একটা একটা ফল ফল আসছে, তুমি শুধু দেখতে থাকো, যে অনেক ফল এখানে আসবে। আর এটা সব থেকে বড় চড়ক পূজা আমাদের এখানের মধ্যে, এইখানেই হয়।
হচ্ছে আমাদের ছোট্ট সন্ন্যাসী, সব থেকে ছোট না ও? তুই এবার চলে এসে গেল। The next day. রাধে রাধে। যাই হোক, এখন সকালবেলা চলে এসেছি। আমি এই ফার্স্ট টাইম পুট্টি বলছি, আমাদের ঠাকুর ঘরে পুট্টি করা হচ্ছে। যাই হোক, একদম দিন তো সামনে চলে এসেছি, খুব তাড়াহুড়োর মধ্যে কাজ করতে হবে। তারপর দেয়ালে পেন্টিং আছে। আর ভিতরে এখন আমাদের চলছে, এটা হচ্ছে প্রথম এরকম 4 বার মারা হবে। কি সুন্দর লাগছে। রুমে যেদিন করা যাবে। এই যে আমাদের দাদা পুট্টি করছে। কেউ যদি পুট্টি করাতে চাও অবশ্যই কন্ট্যাক্ট করে নেবে, সেই লেভেলের করে দেবে। সিলিংটা পুরো মারা হয়ে গেছে, এরকম 4 বার মারবে। এটা হচ্ছে ফার্স্ট টাইম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ। আর এই দেয়ালটায় পেন্টিং করবো। রাধে রাধে। যাই হোক, এখন চলে এসেছি তোমাদের দেখাতে যে আমাদের ঠাকুর ঘরে পুট্টি মানে 4 বার মারা হয়েছে। আর ফাইনাল হয়ে গেছে, এখন শুধু ফিনিশিং টাচ দেওয়া বাকি আছে। ভিতরে যেই কথা হচ্ছে, তালা চেপে এটা লাগছে না, কারণ আছে একটু। কি হলো, খুলছিস না কেন? ইয়েস, তাহলে চলে এসেছি। আর এই দেখো পুরো পুট্টি হয়ে গেছে। এগুলো হচ্ছে 4 বার মারা হয়ে গেছে, পুরো প্লেন হয়ে গেছে একদম। এরপর সিরিজ কাগজ মেরে তারপর রং হবে। আর পিছনের দেয়ালটা হবে পেন্টিং, সেটা হয়েছে এই ছবিটা। ঠিক আছে, এটা আমাদের জ্যোতিদা করবে। আর এই যে হয়েছে পুরো হয়ে গেছে পুরো পুট্টি, কত সুন্দর লাগছে। ঠাকুর ঘরের রুমটা সেরা হয়েছে আমার কাছে। আর ফার্স্ট টাইম বাড়িতে পুট্টি হয়েছে, একদম কমপ্লিট হয়ে গেছে। এখন শুধু ফিনিশিং টাচটা দেওয়া বাকি আছে, সেটাও দিয়ে দেবে। কারণ আমাদের সময় খুব কম, যাই না এখনো ঠাকুর টুকুরের আয়োজন কিছুই করা হয়নি। দেখা যাক কি হয়। তারপরে গ্রিলগুলো কষে নিতে হবে, ওটা কাজ আছে। আর আমি বাইরের এখানে করার ইচ্ছে ছিল, কিন্তু এখন হয়ে উঠবে না মনে হয়, জানি না। আমার ইচ্ছা আছে 2 পোচ করে, মানে 2 বার করে মেরে রাখার বলেছে, ইচ্ছা আছে মারবো। আর এই যে 2 বস্তা পুট্টি আনা হয়েছিল। যাই হোক, কাজ হলে তোমাদের নেক্সটগুলোকে অবশ্যই সমস্ত কিছু ক্লিয়ার করে দেখাবো। এখন আপাতত বাই, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, রাধে রাধে। আর পারলে সাবস্ক্রাইবটা অবশ্যই করে রাখো। বাই, রাধে রাধে।